সবার আগে আপনি এই চ্যানেলটিকে দেখুন। মাত্র একটি ভিডিও আপলোড করে 43,600 সাবস্ক্রাইবার গেইন করেছে। শুধু তাই নয়, এর একটি ভিডিওতেই 2.6 মিলিয়ন ভিউ। এবার এটিকে দেখুন, মাত্র 5টি ভিডিও দিয়েই 1,15,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। শুধু এই একটি দুটি নয়, এরকম আরও হাজার হাজার চ্যানেল ইউটিউবে রয়েছে যারা শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেই লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। যেমন এটাকে দেখুন, এটাকেও দেখুন। মাত্র 4-5টা ভিডিও আপলোড করে এই চ্যানেলগুলো কত দ্রুত গ্রো হচ্ছে। এখন নিশ্চয়ই আপনার মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি যতই প্রশ্ন করেন, আমার উত্তর হবে একটাই, আর তা হলো ওয়েট। আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমারই তো সব জিরো, আমি কিভাবে আপনাকে সাজেস্ট করব। তবে শুনুন, এর আগে আমার আরও 2টা চ্যানেল ছিল, সেগুলোর ভুল থেকে এবং বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমি যা শিখেছি তার সব জানাবো আজকে আপনাদের, এবং আপনাদের প্রত্যেকেই যেন একজন সফল ইউটিউবার হতে পারেন সেটাই করব আজকে থেকে। আর আমার সাথে আপনিও শুরু করুন আপনার সফল ইউটিউব যাত্রা। দেখুন, এসব চ্যানেল যখন আমি রিসার্চ করি তখন আমি 3টি বিষয় খুঁজে পেলাম তাদের ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আর 3 নাম্বার যেটা আছে, তাছাড়া আপনার ভিডিও কখনোই গ্রো করবে না, ভাইরালও হবে না। চান তো আপনি যত খুশি এসইও করে নেন। বড় বড় ইউটিউবাররা আপনাদের শুধু এটাই বলবে যে সঠিক ট্যাক্স দেন, হাই কোয়ালিটির থাম্বনেইল বানান, ডেসক্রিপশনে এটা ওটা লিখুন, কিন্তু আমি এসব কিছুই করে দেখেছি, এতে ভিডিও ভাইরাল হয় না। এগুলোর মাধ্যমে ইউটিউব অ্যালগরিদম শুধুমাত্র অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবে, ভাইরাল হবে না এতে। এখন প্রশ্ন হলো, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার রিজন কি? এর উত্তরের জন্য আপনার এই 3টি বিষয় গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে। তবে হ্যাঁ, কোনো বিষয়ই স্কিপ করবেন না, কারণ 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কিছুই তো করেছেন, একবার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আপনি একজন সফল ইউটিউবার হবেন ইনশাআল্লাহ। প্রথমে হলো ইউটিউব। ওয়েট, আমি জানি আপনারা কি ভাবছেন, ইউটিউব কীভাবে কাজ করে এটা জানা ছাড়া আপনারা 3 নাম্বার বিষয়টি বুঝবেন না। আগে আমাকে বলার সুযোগ দিন, নতুন কিছু বলবো যা আপনার মস্তিষ্কের জন্য জানা দরকার। ইউটিউব কাজ করে ইউটিউব অ্যালগরিদমে, অ্যালগরিদম কাজ করে অডিয়েন্সে, আর অডিয়েন্সে ডাটা আসে অডিয়েন্স থেকে। এখন আপনি বলতে পারেন ইউটিউব অ্যালগরিদম নাকি অডিয়েন্স অ্যালগরিদম। আপনি অ্যালগরিদম বলেন আর অডিয়েন্স বলেন, দুইটা কিন্তু একই। ভালো করে বোঝানোর জন্য আমি অ্যালগরিদমই সিলেক্ট করছি। দেখুন, অ্যালগরিদম 2টি দিক থেকে ডাটা কালেক্ট করে। 1, যে ভিডিও বানাই তার থেকে, 2, যে ভিডিও দেখে তার থেকে। তো চলুন প্রথমে দেখে আসি যে ভিডিও তৈরি করে তার থেকে কি কি ডাটা সংগ্রহ করে অ্যালগরিদম। ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে, ভিডিও কি বাচ্চাদের জন্য নাকি, ডেসক্রিপশনে কি লেখা আছে, ভিডিও টাইটেল কি, ভিডিওতে দেওয়া ট্যাক্সের সাথে টাইটেলের মিল আছে কিনা, ভিডিও কপিরাইট ফ্রি কিনা, ভিডিওতে কোনো সেক্সুয়াল পার্ট আছে কিনা, ভিডিও কতটুকু লম্বা, 60 সেকেন্ডের বেশি নাকি কম, ভিডিওর রেশিও ও ভিডিও কোথায় থেকে আপলোড হয়েছে, আইপি অ্যাড্রেস, থাম্বনেইলে কোনো সেক্সুয়াল ছবি আছে কিনা, ভিডিওর ক্যাটাগরি কি, এবং এই ধরনের অনেক কিছু। এবার চলুন ভিউয়ারের থেকে কি কি ডাটা কালেক্ট করে অ্যালগরিদম। কোন ভিডিও সম্পূর্ণ দেখে, ভিডিওতে করা লাইক অথবা ডিসলাইক, ভিডিওতে করা কমেন্ট, সার্চ হিস্টোরি, কোন ধরনের চ্যানেলে বেশি সময় দেয়, কোন ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করে, কি সার্চ করে, ওয়াচ হিস্টোরি কি, কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও দেখে। এবার 2 দিক থেকে ডাটা কালেক্ট করার পর যে ভিডিও ভালো হয় সেই ভিডিওই ওই অডিয়েন্স পর্যন্ত পৌঁছায়, আর যে ভিডিও ভালো না হয় সেটা পৌঁছে না। এখন প্রশ্ন হলো, অ্যালগরিদম তো আর ভিডিও দেখে না যে দেখে বলবে এই ভিডিও ভালো হয়েছে এটা অডিয়েন্সের কাছে পাঠাই, আর এই ভিডিও ভালো হয়নি এটা অডিয়েন্সের কাছে পাঠাবো না। তাহলে কেমনে বুঝবে যে কোন ভিডিও ভালো কোনটা ভালো না? এটা বোঝার জন্য আপনাকে অ্যালগরিদমকে জানতে হবে। অ্যালগরিদম ডাটা দেখে, কারো ভিডিও বা ভিডিওতে দেওয়া ইনফরমেশন দেখে না। আবার ইউটিউব অডিয়েন্সের কাছে বেস্ট ভিডিওগুলোই পাঠায়। ইউটিউব অ্যালগরিদম মোটামুটি 3টি বিষয়ের উপর কাজ করে থাকে: সিটিআর, অডিয়েন্স রিটেনশন এবং ওয়াচ টাইম। এখন এই 3টা কাজ কিভাবে করে তা বুঝতে হবে। আপনি কোনো না কোনো ভিডিওতে বলতে শুনে থাকবেন যে সিটিআর হাই করুন, সিটিআর হাই করুন, সিটিআর হাই করুন। এই সিটিআর আসলে কি? সিটিআর মিনস ক্লিক থ্রু রেট। এর মানে হলো একটা ভিডিও অডিয়েন্সের সামনে আসার পর সে এটাতে ক্লিক করলো নাকি স্ক্রল করে চলে গেল। ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন, ইউটিউব এটাকে 100 জনের কাছে পাঠালো, তার মধ্যে মাত্র 11 জন ভিডিওটি প্লে করলো, তাহলে আপনার সিটিআর হবে 11/100 অর্থাৎ 11%।
এবার একটি ভিডিওর সিটিআর 11% আর আরেকটা ভিডিওর সিটিআর 25%, তাহলে ইউটিউব অবশ্যই 25% সিটিআরটাকে প্রমোট করবে। এবার প্রশ্ন জাগতে পারে কত পার্সেন্ট সিটিআর হলে সেটা ভালো। এই বিষয়ে ইউটিউব কিছু বলেনি, তবে ম্যাক্সিমাম ভিডিওর সিটিআর 2 থেকে 10% হয়ে থাকে। এবার ধরুন আপনার সিটিআর ইমপ্রুভ হয়েই গেল, কিন্তু অডিয়েন্স রিটেনশনে এসে সব উলটপালট হয়ে যায়। মনে করেন আপনার ভিডিওর দৈর্ঘ্য 10 মিনিট, অডিয়েন্স 5 মিনিট ভিডিওটি দেখলো, তাহলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হবে 5/10, অর্থাৎ 50%। তবে একজন তো আর আপনার ভিডিও দেখবে না। ধরেন 10 জনে দেখলো, 4 জনে 8 মিনিট করে দেখলো, 6 জনে 2 মিনিট করে দেখলো। এবার ইউটিউব এটাকে এভাবে বের করবে, 4 × 8 32, 6 × 2 12 ইকুয়াল হয় 44। এটাকে 100 দিয়ে ভাগ করলে 44% হয়। অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে ভিডিও তত বেশি ভাইরাল হবে। এবার এই সম্পর্কে ইউটিউব বলে নাই কত পার্সেন্ট থাকতে হবে অডিয়েন্স রিটেনশন। এবার অডিয়েন্স রিটেনশনের যে হিসেব বের করলাম 44%, এই অনুযায়ী আপনার ভিডিওর ভিউ ডিউরেশন হবে 4.4 মিনিট, আর এটাই হলো ওয়াচ টাইম। এই সম্পর্কে শেষ টপিকে আরও বিস্তারিত বলবো। এবার আপনি যদি চান আপনার ভিডিওতে 10-20টা ভিউজ আসুক, তাহলে আপনার হবে, তবে আপনি চলে যেতে পারেন। আর আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান, অবশ্যই বাকি দুটি বিষয় দেখে যাবেন, কেননা শেষ দুইটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো এডিটিং। অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। আপনি যদি সঠিকভাবে এডিট না করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এই কথাও ভুলে যান। আজকাল অডিয়েন্স তাড়াতাড়ি বোর হয়ে যায়, তাই অডিয়েন্স ধরে রাখার জন্য আপনাকে সময় দিয়ে সুন্দর করে এডিট করতে হবে, যাতে ভিডিওটি ইন্টারেস্টিং হয়। তবে এডিটের সময় যে মুখ্য বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ভয়েস। হ্যাঁ, আপনার ভিডিওর অডিয়েন্স 40 থেকে 50% ধরে রাখবে শুধুমাত্র সঠিকভাবে ভয়েস ওভারের জন্য। 2, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনার ভয়েসের সাথে যায় এমন কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, কেননা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভয়েস লবণ ছাড়া তরকারির মতো। 3, ট্রানজিশন। চেষ্টা করবেন অন্তত 4-5 সেকেন্ড পর পর কোনো ট্রানজিশন ইউজ করতে। ট্রানজিশন ইউজ না করলে দর্শকরা বোরিং হতে থাকে ভিডিও দেখে। যখন আপনি ট্রানজিশন ব্যবহার করবেন, তখন অডিয়েন্স ভাববে আপনি খুব ভালোভাবে ভিডিও এডিট করেছেন। এতে করে অডিয়েন্স পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। এতে আপনার ভিউ ডিউরেশন ও ওয়াচ টাইম বাড়বে। তবে ভাই, হুদায় ভুলভাল ট্রানজিশন মাইরেন না, পরে হিতে বিপরীত হইতে পারে। 4 নম্বরে হচ্ছে সাউন্ড ইফেক্ট। হ্যাঁ, সাউন্ড ইফেক্ট ছাড়া আপনার ভিডিও বোবা মানুষের মতো। আপনার ভিডিও যেই ধরনের হোক না কেন, সাউন্ড ইফেক্ট ছাড়া ভিডিওতে মজাই আসবে না। আবার ভুল সাউন্ড ইফেক্ট দিলে সেটা ভয়েসে নয়েজের মতো শোনা যাবে, তাই বুঝে শুনে সঠিক সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন। ওকে, এই সব কিছু করেছেন মানে আপনার ভিডিও 50% ভাইরাল হয়ে গেছে। তবে 3 নম্বর পদ্ধতি যদি সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে আপনি যতই এডিট করেন, যত কিছুই করেন না কেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। আর সেটা হলো স্টোরি টেলিং। স্টোরি বলতে আপনি চাঁদের বুড়ি, ঠাকুরমার ঝুলির গল্প বলবেন, এগুলো না। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড স্টোরি বলবেন। যেমন একজন সেলসম্যান তার প্রোডাক্ট সম্পর্কে নানান কিছু বলেই কাস্টমারকে আকৃষ্ট করে তা বিক্রি করে। আপনি বরাবর ইউটিউবারদের ভিডিও এই জন্যই দেখেন যে তাদের বলার ধরন আপনাকে আকৃষ্ট করে ধরে রাখে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিও ক্লিক করার জন্য গুড টাইটেল আর থাম্বনেল হলেই হয়। তবে ভিডিও অডিয়েন্স তখনই দেখবে যখন আপনার বলার ধরন অডিয়েন্সদের আকৃষ্ট করবে এবং কিছু বিষয় জানা দরকার সেই মনে করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। এর জন্য আপনাকে ভিডিওর শুরুতেই অডিয়েন্সদের হুক করতে হবে, অর্থাৎ প্রথম 30 সেকেন্ডে এমন কিছু বলতে হবে যেটা জানার জন্য অডিয়েন্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তবে অবশ্যই তা আপনার ভিডিও রিলেটেড হতে হবে। এরপর আপনাকে সাসপেন্স ক্রিয়েট করতে হবে যাতে অডিয়েন্সের আগ্রহ আরও বেড়ে যায়। এরপর এমন একটা প্রশ্ন ছুড়ে দিবেন যার উত্তর আপনি ভিডিওর শেষে দিবেন। এতে করে আপনার অডিয়েন্স শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং শেষে গিয়ে সেটাই বলবেন যেটার জন্য অডিয়েন্স শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছে। যখন অডিয়েন্স আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তখন আপনার ওয়াচ টাইম বাড়বে, আর ওয়াচ টাইম বাড়লে আপনার ভিডিও ও চ্যানেল দ্রুত গ্রো করবে। প্রথম দিকে হয়তো আপনাদের বলতে সমস্যা হবে, কিন্তু আপনি ধীরে ধীরে একদিন পারবেন ঠিকই। হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ করতে থাকুন। ভিডিও এডিট ও ইউটিউবে গ্রো করার জন্য যত সাজেশন প্রয়োজন সব আমি আপনাদের দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।